আল্লাহ বলছেন দেখছেন, তারা স্মরণ করবে একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন ফাসাল্লাহ, অতঃপর সে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বেন আল্লাহর দোহাই দিয়া বলে, এই একটা রুকু কিন্তু আপনি কম দেন না, একটা তাসবিহ কিন্তু কম পড়েন না, একটা সাজদা কিন্তু আপনি কম দেন না, সময় কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সূরা কিরাত ছবি পড়তেছেন। এত কিছু করার পরে নামাজটা বাদ যাবে কেন? আপনার মাঝে খুশু লাগবে, আপনার মধ্যে খুজু লাগবে, একনিষ্ঠতা লাগবে, বিনয় লাগবে। এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে নাও পারেন, এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই জন্য মুমিনের প্রথম স্টেপ নামাজ করবে। এই নামাজ যারা নিজেকে মুমিন দাবি করে কিন্তু নামাজ পড়ে না, যদি আপনার কোনো কারণে নামাজ ছুটে যায়, বাসায় গিয়ে হলো আদায় করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভাত খাওয়া ছুটে গেলে আফসোস করে না, নামাজ ছুটে গেলে আফসোস করে, এটার নাম মুমিন। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারতেছি আমি? এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ কেন পড়বেন শুনে রাখুন। নামাজ শুধুমাত্র পড়লেই চলবে না, নামাজ এমন একটা বন্দেগী, আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা কেমন, সালাতটা কেমন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে, ওই সালাত, ওই ইবাদতের নাম হলো নামাজ। এই জন্য আমার আল্লাহ ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। জবানটা খুলে কোন কয় জায়গায়? শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, অবশ্যই অবশ্যই আপনার সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে, আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার প্রিয়জনদেরকে বলতে হবে। ওই বন্ধু উত্তম, যেই বন্ধু ক্যারাম বোর্ডের গুড়ি থেকে এই বন্ধুটাকে নামাজের মুসল্লায় নিয়ে যায়, আর ওই বন্ধুটা তোমার জনম শত্রু, যেই বন্ধুটা তোমাকে মসজিদ থেকে বের করে গাজার আড্ডায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার থেকে সবথেকে বড় সুইটেবল পারসন হলো তারা যারা জীবনে চলার পথে ভালো একটা বন্ধু বাছাই করতে পারছে। কারণ সঙ্গী গুণে লোহা ও জলে বাসে। কতক্ষণ ঠিক কিনা? এক টুকরা লোহা যদি আপনি আগুন পানির মধ্যে ফেলে দেন, এই লোহার টুকরাটা পানির মধ্যে ডুবে যাবে। আর বিশাল বড় লোহার একটা জাহাজ যদি আপনি কর্ণফুলী নদীর মধ্যে ভাসিয়ে দেন, দেখবেন